বিসমিল্লাহির রহমানির রহিম। শ্বাসকষ্ট, হাঁপানি, বাইরে প্রচণ্ড বাতাস, আপনি বাতাস অনুভব করছেন, বাতাস আপনি ফিল করছেন কিন্তু শ্বাস নিতে পারছেন না। এই যে কি এক কষ্ট, এই যে কি এক কষ্ট, যারা এই হাঁপানি বা শ্বাসকষ্টের রোগে ভুগছে তারাই একমাত্র বলতে পারবে। সো যারা শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য। ভিডিওটা যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কিছু পরামর্শ পাবেন এই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাওয়ার, আর বেস্ট কিছু মেডিসিনের আইডিয়া পাবেন, যেই মেডিসিনগুলি আপনার এই শ্বাস না নিতে পারার কষ্ট থেকে আপনাকে মুক্তি দিবে, আপনাকে প্রাণ ভরে শ্বাস নেওয়ার আনন্দ দিবে। সো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডাক্তার সাইদুর রহমান, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, শ্বাসকষ্ট, হাঁপানি আমাদের দেশে প্রায় অনেকেরই এখন শ্বাসকষ্ট আর হাঁপানির সমস্যা। সো আজকের আলোচনায় প্রধান আলোটাই ফেলবো এই শ্বাসকষ্টের কারণগুলি কি, কেন এই শ্বাসকষ্ট হয়। সো আলোচনা শুরুতে চলুন জেনে নেই শ্বাসকষ্টের কারণ কি। সম্মানিত ভিউয়ার্স, এই প্রচন্ড শ্বাসকষ্টের কারণগুলির মধ্যে আমি প্রথমে যেটাকে রাখবো, নাম্বার ফার্স্ট, অ্যালার্জি। আপনার শরীরে যদি অ্যালার্জির মাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে এই শ্বাসকষ্টটা আপনার হতেই পারে। সেকেন্ড, ধুলাবালি, অতিরিক্ত ধুলাবালিতে কাজ করা, অতিরিক্ত ধুলাবালিতে যাওয়া, অতিরিক্ত ধুলাবালির মধ্যে সবসময় থাকা। নাম্বার থ্রি, দুর্বল ফুসফুস। আপনার ফুসফুস যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রেও আপনার প্রচন্ড শ্বাসকষ্ট হতে পারে। আরো হাজারো কারণ আছে, যেমন জেনেটিক ভাবে আপনার পরিবারে কারো অ্যাজমার সমস্যা ছিল, নানান কারণে ছোটবেলায় খাট থেকে পড়ে গিয়েছেন, গাছ থেকে পড়ে গিয়েছেন, নানান কারণ থাকতে পারে। কিন্তু যেই কারণগুলি আমি প্রথমে রাখলাম এগুলি হচ্ছে মূল এবং প্রধান কারণ। সো আলোচনা বড় না করে এখন চলে যাই সমাধানের দিকে। সমাধানের প্রথমেই আমি রাখবো আমাদের হোমিওপ্যাথির বেস্ট কিছু মেডিসিন, যেই মেডিসিনগুলি আপনার এই দম বন্ধ হয়ে যাওয়া, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, শ্বাসকষ্ট থেকে আপনাকে প্রাণ ভরে শ্বাস নিতে সাহায্য করবে। সো চলুন হোমিওপ্যাথি মেডিসিনের আলোচনা। হোমিওপ্যাথি মেডিসিনের আলোচনায় আমি নাম্বার ফার্স্ট যেটাকে রাখবো সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনের কি ইন্ডিকেশন হচ্ছে রাতের বেলায় শ্বাসকষ্ট বেড়ে যাওয়া। যদি আপনার শ্বাসকষ্ট রাতের বেলায় মানে স্পেসিফিকলি আপনার রাতের বেলায় শ্বাসকষ্ট বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট মেডিসিন হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম। নাম্বার টু, ব্লাটা ওরিয়েন্টা মাদার টিনচার। ব্লাটা ওরিয়েন্টা মাদার টিনচার এই মেডিসিনটা স্পেসিফিক শ্বাসকষ্ট যাদের আছে তাদের জন্য, পুরনো থেকে পুরনো শ্বাসকষ্টের রোগীদের জন্য এই মেডিসিনটা ক্লিনিক্যালি প্রুভেন একটা মেডিসিন, ব্লাটা ওরিয়েন্টা মাদার টিনচার। নাম্বার থ্রি হচ্ছে ইপিকাক। ইপিকাক মেডিসিনটার কি ইন্ডিকেশন হচ্ছে কফ জমে আছে, কফ বের হতে না চাওয়া, শ্বাসকষ্টের সময় বমি বমি ভাব হওয়া বা বমি চলে আসা, এইটা হচ্ছে ইপিকাকের কি ইন্ডিকেশন। যদি এই ইন্ডিকেশনগুলি মিলিয়ে আপনি ওষুধ নিতে পারেন তাহলে এই মেডিসিনগুলি আপনাকে প্রাণ ভরে শ্বাস নেওয়ার আনন্দ দিবে। এখন এই মেডিসিনগুলি কিভাবে নেবেন? এই মেডিসিনগুলির প্রপার ডোজ, প্রপার ইউজ, প্রপার ডিউরেশন, এইগুলো যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাকে করতে হবে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন হচ্ছে
স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। আপনার সম্বন্ধে কিছু তথ্য, আপনার শ্বাসকষ্ট সম্বন্ধে কিছু তথ্য আমাদেরকে যদি দেন, আমাদের টিম আপনাকে সুন্দর করে গুছিয়ে বলে দেবে আপনার জন্য কোন মেডিসিনটা সবচেয়ে পারফেক্ট, কোন পাওয়ারটা কতদিন কিভাবে নেবেন। যদি আপনি শ্বাসকষ্টের মতো কষ্টে থাকেন, প্লিজ কল টু অ্যাকশন। যারা শ্বাসকষ্টে ভুগছেন তাদের জন্য চমৎকার কিছু টিপস বলে রাখি আমি। আপনারা ধুলাবালি থেকে দূরে থাকুন, ঠান্ডা ফ্রিজ জাতীয় খাবার থেকে দূরে থাকুন, যেমন সফট ড্রিঙ্ক, জুস, এগুলি থেকে অনেক দূরে থাকুন। শ্বাসের ব্যায়াম করুন, প্রাণ ভরে শ্বাস নিতে চেষ্টা করুন। নাক দিয়ে শ্বাস নেন, মুখ দিয়ে শ্বাস ছাড়েন। প্রতিনিয়ত শ্বাসের ব্যায়ামটা করতে চেষ্টা করুন। নিজেকে পজিটিভ রাখতে চেষ্টা করুন। ইনশাল্লাহ প্রাণ ভরে শ্বাস নেওয়ার সুখ আপনি পাবেন। সো আলোচনা আর লম্বা করব না, আজ এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ও অনেক অনেক সুখে রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।